ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানিয়ে প্যারাডাইস চৌমুহনীতে বাজেটের কপি পুড়িয়ে বিক্ষোভ দেখালো সংযুক্ত কিষাণ মোর্চা এবং সেই বাম মনস্ক কিষাণ মোর্চা। এই সংগঠনের প্রত্যেক সদস্যরা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই ছবি দেখতেই পাচ্ছেন যে বাজেট পেশ করা হয়েছিল সংসদে, সেই বাজেটের কপি পুড়িয়ে তারা প্রতিবাদ দেখাচ্ছেন আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে। এবং তাদের দাবি এই বাজেট সম্পূর্ণরূপে কিষাণ বিরোধী এবং কিষাণদের সুবিধা একেবারেই পাবেন না কোনো রকমে কৃষাণরা। সেই কারণেই এই বাজেটের প্রতিবাদ তাদের, এবং তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন, আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি। এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে, আঘাত দিয়েছে, সেইটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল 2021 সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী, তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে, ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি, তার আইনি গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে। কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই। শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে। এই প্রশ্নেই আমরা বলবো। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন কৃষক নেতা বাম নেতা পবিত্র কর। তিনি জানাচ্ছেন যে এমএসপি নিয়ে অভিযোগ তুলেছেন কেন্দ্র আগে প্রতিশ্রুতি দিলেও এমএসপি নিয়ে সেইভাবে কোনো উল্লেখ নেই বাজেটে। পাশাপাশি যারা শ্রমিক রয়েছে তাদের স্বার্থ অবহেলিত হয়েছে বাজেটে, তেমনটাই অভিযোগ জানাচ্ছেন বাম নেতা পবিত্র কর। এবং পাশাপাশি আজ এই প্যারাডাইস চৌমুহনীতে বাজেটের বিরোধিতা করে বাজেটের কপি জানানো হয়েছে। ফিরে আসি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।